নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি কুচবিহারের দাদার কাছে। প্রথমে দাদার পরিচয়টা একটু আমরা জেনে নিই। দাদা, একটু আপনার নামটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। নমস্কার, আমার নাম বিহারি গার্জি। আমাদের গ্রামের নাম হলো ভান্ডিজেলাস, পোস্ট অফিস হরিঘাট, থানা বক্সের, জেলা কুচবিহার। একটু আস্তে আস্তে বলুন, আমার দর্শকরা বুঝতে পারবে না। ঠিক আছে, আমার গ্রাম ভান্ডিজেলাস, পোস্ট অফিস হরিঘাট, থানা বক্সের, জেলা কুচবিহার। থানা বক্সি থানা বক্সের। গ্রাম ভান্ডিজেলাস, ভান্ডির জেলাস। এখানে যদি কেউ আসেন, আপনার এলাকার মানুষ কিভাবে আসবেন আপনার বাগানটা দেখতে? আমার বাগানটা দেখতে আসলে কুচবিহার হয়ে তুফানগঞ্জ সাব ডিভিশনে ডাইরেক্ট কুচবিহার থেকে আমাদের হরিয়াট পর্যন্ত গাড়ি পাওয়া যায়। হরিয়াট টু কুচবিহার এসে এখানে নামলেই, বাজারে নামলেই আমার কথা বললেই যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আপনি তো এই যে চাষটা করছেন, ধরুন আপনি চাষটা করার সময় আমাদের সাথে আনলেন, গাছ লাগালেন, কিন্তু যে কোনো কারণবশত আপনি আমার সাথে যোগাযোগ করেননি লাগানো থেকে। তা আমার সাথে যোগাযোগ না করার কারণে আপনি কি কিছু সমস্যা বোধ করলেন বাগানটা? হ্যাঁ, যোগাযোগ না করাতে আমার সমস্যা হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে। আমার কয়েকটা চারা নষ্ট হয়ে গেছে। এই চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণটা যেটা বুঝতে পারলাম এখন আপনাকে নিয়ে আসার পরে, যে জলের অভাবে মারা গেছে। জলের অভাবে। আর আমরা যেটা বারবার বলি, আমাদের গাছগুলো মাটির নিচের যে অংশ বল, সেটা আপনি ঠিকঠাকভাবে গাছটা লাগাননি। হ্যাঁ, এটা আমি লাগা হয়নি, সেগুলো ঠিক করছেন। আচ্ছা, একটু ক্যামেরা নিয়ে আসুন, আমি একটু গাছটা দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক বন্ধু, ইনি যে গাছটি লাগিয়েছেন মাটির থেকে অনেকটাই উঁচুতে, মাটির লেভেল থেকে অনেকটা উঁচুতে, কিন্তু তার ফলে উনি জলটা ঠিকঠাক দিতে পারছেন না। মাটি দেখুন ড্রাই হয়ে আছে। তাহলে আমরা কি বুঝছি, গাছটার যতটা জলের পরিমাণ দরকার ছিল সে গাছটা উনি দিতে পারেননি। আমরা কিছু বাগানটা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। এই যে বন্ধুরা, গাছটা লক্ষ্য করুন, আজকে হয়তো গাছের গোড়াতে আপনি রস দেখছেন, কিন্তু উনি জল ঠিকঠাক দেননি এবং গোড়ায় বলটা বেরিয়ে গেছিল ঠিক এরকম। এই যে গাছটা আপনারা দেখছেন, ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখুন, মাটির যে বলটা বেরিয়ে আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। মাটির বলটা বেরিয়ে থাকার কারণে এই গাছটা মরে যাবে কদিন পর। তাই আসার পর, দেখানোর পর ওনারা নিজেরা আবার এই মাটির এই অংশটা পর্যন্ত চাপা দিতে শুরু করেছেন। আমি সেইটাও আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা দাদা, এই গাছটা আপনি কি খাবার দিয়ে লাগিয়েছেন? এটাতে একটু ফসফেট আর গোবর সার। দর্শক বন্ধু, আমরা কিন্তু কোনো গাছ লাগাবার সময় কোনো রকম রাসায়নিক দেওয়ার কথা বলি না। আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আমরা বলি গোবর সার দিয়েই লাগাবেন, কিন্তু আমাদের অভিজ্ঞ কৃষকরা তাদের নিজেদের মতো করার চেষ্টা করেন, তার ফলে অনেক সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা, কিছু গাছ তো জলের অভাবে মারা গেছে, বাকি যে গাছগুলো সুস্থ আছে তার কিরকম গ্রোথ আপনি বুঝতে পারছেন? গ্রোথ বাকি যে গাছগুলো আছে এই গাছগুলোর গ্রোথ আমি ভালোই দেখতেছি। মানে কুশিও আসছে কয়েকদিনে, এক সপ্তাহ লাগানোর, এক সপ্তাহ হলো। আপনি তাহলে এই গাছগুলো এক সপ্তাহ লাগিয়েছেন? এক সপ্তাহ হলো। তা বাগানটা প্রবলেমের জন্য
লক্ষ্যবাবু ফোন করেছিলেন, আমি এক হ্যাঁ। সপ্তাহের মধ্যেই ফোন করার সাথে সাথে চলে আসছেন আপনি। ছুটে এসেছি আপনার হ্যাঁ। এখানে। কিন্তু দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার যে ফার্মিংগুলো হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট বললে ভুল হয়, বেশ কিছু ডিস্ট্রিক্টের প্রতি ব্লকে বলা যায় আমাদের ফার্মিংগুলো হচ্ছে। সব জায়গায় আমরা হয়তো সমস্ত জায়গায় ছুটে যেতে পারছি না, কিন্তু প্রত্যেকটা বাগান আমার তীক্ষ্ণ নজর থাকে। আপনারা প্রতিবেদনগুলো দেখতে থাকুন, তাতে করে আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি একটা বলি, এত জায়গা থাকতে ধরুন 20 টাকা 50 টাকায় গাছ পাওয়া যায়, আপনি আমার ওখানে 165 টাকায় কিনতে গেলেন কেন, এখান থেকে 1000 কিলোমিটার দূরে? না, অনেক কৃষকে অনেক ধরনের অনেক জায়গা থেকে কম রেটে মাল নিয়ে আসার পরে সেই মালগুলা মানে সেই চারা বা সেই সবজিটা করুক, সেটা সঠিক সময় পাওয়া যায়। মানে আপনার এলাকায় যে বাগান অনেক হয়ে আছে, অনেক এইরকম হয়ে গেছে। বড় চারা আমি যেমন এই যে ফুলের চাষ করি, ফুলও এইরকম আছে, মানে কোয়ালিটিগত অনুযায়ী ঠিক আছে, ফলন আছে, কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী মিষ্টি হয় না বা ওই সাইজে আসে না, লেটে ফলটা এইরকম হয়। মানে এক কথায় গুণগত মানের জন্য আপনি গেছেন। হ্যাঁ, গুণগত মান, এবারে সঠিক সময় যেন আমি ফলটাকে পাই। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, আপনি বুঝলেন কি করে যে আমাদের চারাটা সঠিক? কারণ আপনি তো আমার বাগান ভিজিটে যাননি। আমি ভিজিটে যাইনি, কিন্তু আপনার ইউটিউব থেকে অনেক দেখার পরে মানে একটা জিনিস মানুষের দেখতে দেখতে একটা বাগান একটা ইউটিউব দেখলেই বোঝা যাবে না, মোটামুটি কয়েকটা ইউটিউব বা কয়েকবার এটা নিয়ে একটু চর্চা করলেই বোঝা যাবে যে কোন জিনিসটা কোন রকম কিরকম হতে পারে। আচ্ছা, আপনি তো বোধহয় এনাদের সাথে একটু যোগাযোগ করেছিলেন আপনারা, আমাদের যে সমস্ত কৃষকরা আপনারা এখানে যে চাষ করছেন, ওরা যারা বাগানে আমাদের ভিজিটে গেছিলেন, তাদের সাথেও তো বোধহয় আপনারা প্রাথমিক একটা না। কথা বলেছিলেন। তাদের সঙ্গে আমি প্রাথমিক কোনো কথা বলিনি, কিন্তু ইউটিউবে দেখছি। কারণটা হলো লোকগুলা তার বাগানে যখন কথা বলবে, বাগান দেখে যখন কথা বলে, তখন ওই কথাগুলোর উপরে মার্ক করে আমি আপনাকে সিলেক্ট করছি। আচ্ছা, আপনার আচ্ছা। এখানে তা ধরুন আপনারা আমাকে সিলেক্ট করলেন, তা আপনি কি বুঝছেন যে আমরা কি আপনাদেরকে শুধু গাছই বিক্রি করি, না তার সাথে আপনারা কিছু সহায়তা পান আমাদের কাছ থেকে? না, সবকিছুই ভাই, গাছ বিক্রি করেন এবং তার যে গাছটাকে যে ভালোভাবে যে তৈরি করে দিতে হবে সেই দায়িত্বটুকু আপনার আছে আর কি। সেই কারণে সেই কারণেই, হ্যাঁ। ছুটে আসা। আচ্ছা, আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে আমি এইটাকে লাগাইলাম, ভবিষ্যতে আগামীতে এটা যদি ঠিকঠাক মতো এইবার আমি পাই, মানে চাষটা বাড়া, চাষটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমি। আপনাদের এখানে দেখছি তো বিঘার পর বিঘা ভুট্টা চাষ হচ্ছে। তা আপনার এলাকার মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই চাষটা সম্পর্কে? এই চাষটা সম্পর্কে সচেতন করতে হবে, সবাইকে বলতে হবে এই চাষটা করো, ভুট্টা চাষে। না না, আমি একটা বলি, কাউকে চাষ করার জন্য আপনাকে বলতে হবে না, আপনার ডিউটি, আপনার যে গাছটা লাগিয়েছেন যত্ন করুন, এর ফলন দেখলে অটোমেটিকই মানুষ ওইটাই আর কি, সচেতনটা তবু করতে হবে আর কি। মানুষকে বলতে হবে যে আসুন আমার বাগান দেখুন, আমার বাগানের ফল দেখুন। ফলটা দেখুন। আমি আরেকটা আপনাদেরকে কথা বলি, এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা কিন্তু কি মাটিটা? বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি। আপনারা অনেকে ভাবছেন যে বালি মাটিতে হবে না, কি বেলে দোআঁশ মাটিতে হবে না, কি মেটেল মাটি চাই, এরকমটা কিন্তু না। আম কাঁঠাল আমাদের দেশীয় প্রজাতির গাছ, যে কোনো মাটিতেই করা সম্ভব। তবে এই প্ল্যান্টটা হচ্ছে খুব সেনসিটিভ প্ল্যান্ট। আমরা যদি কেউ ভেবে থাকি যে গাছটা লাগিয়ে দিলেই ফল, এটা কিন্তু না। গাছটা কেয়ারে রাখতে হবে। কেয়ার বলতে কি, এর টাইম টু টাইম জল, কিছু সাধারণ খাবার, কিছু আমাদের সিগারেট খাবার আছে যেগুলো আমরা প্রতিবারে কৃষকদেরকে বলার চেষ্টা করছি, খাবারগুলো অ্যাপ্লাই করুন। ঠিক আছে দর্শক বন্ধু, আজকে প্রতিবেদনটা বড় করব না। দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, এই রামকৃষ্ণ নার্সারির বাগানের ভিডিও দেখে কিছু ইউটিউবার বেশি লাভের আশায় তাদের ভিডিওটা দেখিয়ে দৈনিক কম গুণমান সম্পন্ন বা ভালো গুণমান সম্পন্ন, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, চারা বিক্রি করে যাচ্ছেন। এই চারাগুলো আমার নয়, এই ভিডিওটা অনাথ হালদার করে গেছেন। এখনও আমি প্রতিবাদ করেছি ওনাকে অনেকবার যে আপনারা গাছ বিছুন, আমার অসুবিধা নেই, কিন্তু রামকৃষ্ণ নার্সারি ব্র্যান্ডে না। ওনারা এতই ভদ্র মানুষ, আমাদের ব্র্যান্ডে আমাদের বাগানে ভিডিও করিয়ে আমাদের গাছ বলে সেই ভিডিওটা দেখিয়ে এখনও বিক্রি করে যাচ্ছেন। আপনারা প্রতারিত হবেন না, এইরকম প্রতারকদের কাছ থেকে আজই সাবধান হন। নমস্কার।